অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানকে আমরা সম্প্রচার করে থাকি। দর্শকবৃন্দ, আমরা আজকের অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানি দিন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুহুল্লাহ আলিয়ার পক্ষ থেকে আসা অরাদে আত্মারি এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। সৈয়দ আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সে ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরূদে পাক পাঠ করা কেমন ফজিলত বরকত রয়েছে আমরা শ্রবণ করলাম। আসুন নিয়ত করে নিয়ে আমরাও ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর অধিকারে দুরূদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করছেন, মেসেজ করছেন। আপনাদের কল এবং মেসেজের দিকে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন। আপনাদের কল শ্রবণ করব, এর উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, এই অনুষ্ঠানের মধ্যে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে, আপনারা খাতা কলম ডায়েরি নিয়ে অনুষ্ঠান দেখুন। এই অনুষ্ঠানের প্রদত্ত রুহানি চিকিৎসাসমূহ আপনারা লিখে রাখুন, নোট করে রাখুন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, সময় ক্ষেপণ করব না, সরাসরি ফোন কলসের দিকে চলে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন। আপনাদের কল আমরা শ্রবণ করছি। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আমার শ্বাসকষ্টের সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি আব্দুল কুদ্দুস ভাই, আপনি আমাদেরকে কল করলেন, জানালেন যে শ্বাসকষ্টের সমস্যা, এজন্য রুহানি চিকিৎসা জানার জন্য কল করেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার শ্বাসকষ্টের সমস্যাকে দূর করে দেখ, দোয়া করে আপনার জন্য। পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কবি ঢাকা থেকে বলছি। আমার চাকরি হচ্ছে না, চাকরির জন্য অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। আমি এর জন্য খারাপ করতে চাই। আমার মার নাম আয়েশা সিদ্দিকী। জি, আমাদেরকে কল করলেন কবির ভাই ঢাকা থেকে। চাকরি হচ্ছে না, চাকরির জন্য অনেক চেষ্টাও করছেন, ইস্তেখারা করাতে চাচ্ছেন এখন যে কেউ কিছু করেছে কিনা। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরূদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। বরিশালের বানারীপাড়া থেকে শহীদুল ইসলাম বলছিলাম। আমার একটি সমস্যা হয়েছে, আমার ডান চোখটা এবং বাম চোখটা আমি ব্যবসা দেখি। জি শহীদুল ইসলাম ভাই, আপনি আমাদেরকে কল করেছেন বরিশাল বানারীপাড়া থেকে।
আপনার ডান ও বাম চোখে ঝাপসা দেখেন, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নওগাঁ জেলা থেকে বলতেছি, আব্দুর রাকিব। আমি একজনকে চাকরির জন্য টাকা দিয়েছি, টাকাটা দিচ্ছে না, এর জন্য আমি রোহানি চিকিৎসা চাই। জি আব্দুর রাকিব ভাই, আপনি নওগাঁ থেকে কল করেছেন। আপনি একজনকে টাকা দিয়েছেন চাকরির জন্য, কিন্তু টাকা ফেরত দিচ্ছে না। কি আমল করবেন ইনশাআল্লাহ তাআলা জানাবো অনুষ্ঠানের মধ্যে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আরও কিছু কল আমরা অনুষ্ঠানে নিব, একসাথে উত্তর প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। গাজীপুর থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আমার উন্নতি হচ্ছে না, ঠিকারা করতেছে। আমার মায়ের নাম ফিরোজা বেগম। জি, আমাদেরকে জাকির ভাই কল করলেন গাজীপুর থেকে। আপনার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করাতে চাচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি দুরুদে পাকও পাঠ করতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ জিয়াদ মন্ডল, সিরাজগঞ্জ বাঘাবাড়ি। আমার আম্মুর পালসের সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনার আম্মুর জন্য। পাশাপাশি কি আমল করবেন ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আপনার আম্মুকেও দেখার জন্য বলে দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। আমার নাম মোর্শেদ, আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমার বুকের হাড় বৃদ্ধি পেয়েছে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি, আমাদেরকে খোরশেদ ভাই কল করলেন নারায়ণগঞ্জ থেকে। তার বুকের হাড় বৃদ্ধি পেয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, উত্তর প্রদান করার চেষ্টা করছি। আরেকটি কল নিয়ে এরপরে উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ লিখন, রংপুর। আমার পড়ালেখায় মনোযোগ নাই, এই জন্য রোহানি চিকিৎসা চাই। জি, লিখন ভাই আমাদেরকে কল করলেন রংপুর থেকে। পড়ালেখায় মনোযোগ নেই, এজন্য তিনি আমাদেরকে কল করেছেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জি লিখন ভাই, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। আপনি যেই রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন তা আমরা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, যারা আমাদেরকে কল করেছেন, বিশেষ করে যারা ইস্তেখারার জন্য কল করেছেন, তাদের উত্তর প্রদান করার চেষ্টা করব। শুরুতে আমরা যারা রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে কল করেছেন, রুহানি চিকিৎসার উত্তর দেব। এরপর ইস্তেখারার জন্য যারা কল করেছেন, ইস্তেখারার জবাবও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য রাজশাহী থেকে আব্দুল কুদ্দুস ভাই। তার শ্বাসকষ্টের সমস্যা, এই জন্য তিনি আমাদেরকে কল করেছিলেন। দর্শকবৃন্দ, যাদেরই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, এই ওয়াজিফা পাঠ করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই ওয়াজিফার বরকতে আপনার শ্বাসকষ্টের সমস্যা দূর হবে। ওয়াজিফা কি? ওয়াজিফাটি হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফাটি পাঠ করবেন 9 বার, 9 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে দূর হবে। এছাড়া শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত একটি কিতাব ঘরোয়া চিকিৎসা, এর মধ্যে একটি ঘরোয়া চিকিৎসা দেওয়া হয়েছে। যদি সম্ভব হয় আপনারা এটি অ্যাপ্লাই করতে পারেন। আমলটি হচ্ছে বা ঘরোয়া চিকিৎসাটি হচ্ছে প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে 5টি গোলমরিচ, 10টি বাদাম আর 10 গ্রাম মুনাক্কা। আবার বলছি, প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে 5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা একসাথে নিয়ে এরপর আপনি খেয়ে নেবেন। পানি পান করার প্রয়োজন নেই। এভাবে আপনি কিছুদিন আমল করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার শ্বাসকষ্টের সমস্যা, হাঁপানির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, এক্ষেত্রে খেয়াল রাখবেন, যারা ঘরোয়া চিকিৎসা, আমাদের অনুষ্ঠানের মধ্যে যে সকল ঘরোয়া চিকিৎসা প্রদান করা হয়, এগুলো নিজের উপর অ্যাপ্লাই করার পূর্বে ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার যদি অনুমতি দেয় তাহলে আপনি
আমলটি করতে পারবেন, চিকিৎসাটি অ্যাপ্লাই আপনি করতে পারবেন। কেননা অনেকের জন্য অনেক কিছু সুইটেবল, আবার অনেকের জন্য সুইটেবল নয়। তো এই জন্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আমলগুলো করব। আশা করি এর বরকত আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন বরিশাল বানারীপাড়া থেকে শহীদুল ইসলাম ভাই। তিনি জানিয়েছেন যে তার ডান ও বাম চোখে ঝাপসা দেখেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। শহীদুল ইসলাম ভাই, আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই ওয়াজিফা পাঠ করার বরকতে আপনার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, দূর হবে। আমলটি কি করবেন? আমলটি হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া শাকুরু, ইয়া শাকুরু, ইয়া শাকুরু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 41 টাইম, 41 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর পানিতে ফু দিন। ওই পানি আপনি তুলাতে ভিজিয়ে বা ড্রপের মধ্যে দিয়ে এরপর চোখে ব্যবহার করুন। যেভাবে আমরা ড্রপ ব্যবহার করি সেভাবে আপনি ব্যবহার করুন। আশা করি এভাবে ব্যবহার করার দ্বারা আপনার যে সমস্যা রয়েছে, আপনি জানালেন যে আপনার চোখে ঝাপসা দেখেন, আশা করি এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি একটি ওয়াজিফা এটাও আপনি আমল করতে পারেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি ডান হাত অর্থাৎ ডান হাত কপালে রেখে এরপরে ইয়া নুরু, ইয়া নুরু, ইয়া নুরু এই ওয়াজিফাটি 11 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এক নিঃশ্বাসে এই ওয়াজিফাটি পাঠ করতে হবে 11 বার, ইয়া নুরু। শুরুতে শেষে দুরুদে পাক পাঠ করে এরপর উভয় হাতের আঙ্গুলগুলো একত্রিত করে আঙ্গুলে ফু দিয়ে এরপর চোখে মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আব্দুর রাকিব ভাই আমাদেরকে কল করেছিলেন নওগাঁ থেকে। তিনি জানিয়েছেন যে চাকরির জন্য কাউকে টাকা দিয়েছিলেন কিন্তু টাকার ফেরত দিচ্ছে না। তো আপনি এজন্য এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। ওয়াজিফা হচ্ছে আপনি ইয়া মুযিল্লু, ইয়া মুইজ্জু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। এই ওয়াজিফাটি 75 বার পাঠ করবেন। 75 বার পাঠ করে এরপর সিজদা করবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন যেন আপনার পাওনা টাকা ফেরত পেয়ে যান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার পাওনা টাকা আপনি ফেরত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর সিরাজ মণ্ডল ভাই আমাদেরকে কল করেছিলেন সিরাজগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন যে তার আম্মুর পাইলসের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদেরই পাইলসের সমস্যা, এই ওয়াজিফাটি আমল করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার পাইলসের সমস্যা দূর হবে। পাইলসের সমস্যার জন্য রুহানি চিকিৎসা কি? রুহানি চিকিৎসা হচ্ছে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজের পদ্ধতি এমন হবে, প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা এবং সূরা আলাম নাশরাহ পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ফিল পাঠ করবেন। 2 রাকাত নামাজ আদায় করলেন, সালাম ফিরালেন। এরপর একটি দোয়া রয়েছে, এই দোয়াটি আপনি পাঠ করবেন 70 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 70 টাইম, 70 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এই আমলটি পাইলস, গ্যাজ, অর্শরোগের এই ওয়াজিফাটি তার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরার মধ্যে দিয়েছেন। যদি সম্ভব হয় অর্থাৎ দোয়াটি যদি মুখস্থ না হয় আপনারা তাহলে দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারবেন, অথবা দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এর মধ্যে আপনি ভিজিট করুন। বুকস লাইব্রেরিতে গিয়ে আপনি বাংলা ভাষায় মাদানী পাঞ্জে সূরা লিখে সার্চ দিন। আশা করি এই রিসালাটি কিতাবটি পেয়ে যাবেন। ডাউনলোড করে নিন, ফ্রি অফ কস্ট, কোনো টাকা প্রয়োজন নেই, কোনো চার্জ লাগবে না। ডাউনলোড করে এরপর আপনি এই ওয়াজিফাটি আপনি পেয়ে যাবেন এই বইয়ের মধ্যে। এছাড়াও আরও অনেক অসংখ্য ওয়াজিফা এই বইয়ের মধ্যে রয়েছে। আপনার প্রয়োজন অনুসারে নিজেও আমল করতে পারবেন, অপরকেও আমল দিতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
মোর্শেদ ভাই আমাদেরকে কল করেছেন নারায়ণগঞ্জ থেকে। তিনি আমাদেরকে কল করেছিলেন যে তার বুকের হাড় বৃদ্ধি পেয়েছে, জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। মোর্শেদ ভাই, আপনি এই আমলটি করতে পারেন। আশা করি এই আমলটির বরকতে আপনার পেরেশানি সমস্যা দূর হবে। আমলটি হচ্ছে, আপনি এই ওয়াজিফা পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এটি পাঠ করবেন 75 টাইম, 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানালেন এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা আমাদেরকে কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য, আমরা রুহানি চিকিৎসার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করছি। আমাদেরকে কল করেছিলেন কবির ভাই ঢাকা থেকে। তার চাকরি হচ্ছে না, চাকরির জন্য অনেক চেষ্টাও করছেন, কিন্তু কিছুতেই হচ্ছে না। এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে থাকুন। একটি ওয়াজিফা বলে দিচ্ছি, এই ওয়াজিফার উপর আমল করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ওয়াজিফা হচ্ছে, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রত্যেক নামাজের পরে 16 বার, 16 টাইম 16 বার আপনি সূরা ইখলাস পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি আপনি পাঠ করবেন, সম্পূর্ণ সূরা পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন, 16 বার পড়বেন। এরপর আল্লাহ তাআলার দরবারে আপনার হালাল রিজিকের জন্য, চাকরির জন্য দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জাকির হোসেন ভাই আমাদেরকে গাজীপুর থেকে কল করেছিলেন। ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করাতে চাচ্ছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আপনার কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, বরঞ্চ আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো ব্যবসায় আয় উন্নতির জন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ একটি বিশেষ তাবিজ প্রদান করা হয় আপনার দোকানের বরকতের জন্য। যেহেতু আপনি গাজীপুর আছেন, ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদ দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ, এখানে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর সাপ্তাহিক সুন্নাত ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পর পর তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করে নিজের দোকানের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে দিন, ইনশাআল্লাহ তাআলা খুব উন্নত এবং বরকত হবে। পাশাপাশি দোকানের বরকতের জন্য, ব্যবসায় আয় উন্নতির জন্য আপনি এই ওয়াজিফাটি, আপনি এই আমলটিও করতে পারেন। আমলটি কি? একটি সাদা কাগজের মধ্যে আপনি 35 টাইম 35 বার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম আপনি লিখে নিন। এরপর ল্যামিনেটিং করে এটি ঝুলিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ব্যবসার মধ্যে খুব উন্নতি হবে। এরপর আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য একজন কল করেছিলেন লিখন ভাই। তিনি তার পড়ালেখায় অমনোযোগিতার কথা জানিয়েছিলেন। যাদের পড়ালেখায় অমনোযোগী রয়েছে, পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি পায় না, এই ওয়াজিফাটি তাদের জন্য খুবই পরীক্ষিত এবং খুবই সুন্দর একটি আমল পড়ালেখায় মনোযোগ বৃদ্ধির জন্য। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আল্লাহ তাআলার দয়া হবে। আশা করি পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে মেসেজ করে যাচ্ছেন। আপনাদের কিছু মেসেজ আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করছি। আপনাদের কিছু মেসেজ আমাদের অনুষ্ঠানে অ্যাড করে উত্তর প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে মেসেজ করেছেন নারায়ণগঞ্জ থেকে রানা ভাই। তার বোনের চুল ঝরে পড়ে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদের এই চুল ঝরে পড়ার সমস্যা রয়েছে, এই ওয়াজিফাটি আপনারা আমল করতে পারেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। কোরআনে পাকে 30 পারা একটি সূরা রয়েছে, সূরাতুল লাইল।
সূরা লাইল, এই সূরাটি আপনারা পাঠ করবেন 41 বার 41 টাইম পাঠ করবেন। অজু করে নেবেন, অজু করে এরপরে সূরা লাইল 41 বার পাঠ করবেন। প্রত্যেকবার সূরা লাইল শুরু করার পূর্বে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন, আর শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যে তেল আপনি ব্যবহার করেন ওই তেলে ফুঁক দিন। ফুঁক দিয়ে ওই তেল আপনি নিজের মাথায় ব্যবহার করুন, যেভাবে নর্মালি ব্যবহার করা হয় সেভাবে ব্যবহার করুন। আশা করি আপনার চুলের গোড়া মজবুত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন তালতলি বরগুনা থেকে আবুল কাশেম ভাই। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার আম্মুর ডান পাশে খাঁচার মধ্যে একটা চাকার মধ্যে বাজে ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনার আম্মুর জন্য। পাশাপাশি আপনার আম্মুকে এই ওয়াজিফা পাঠ করতে বলুন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন হবিগঞ্জ মাধবপুর থেকে। লিখেছেন যে এক ইসলামী বোন মেসেজ করেছেন, লিখেছেন তার আম্মু প্রায় 15 বছর যাবৎ ঘুমাতে পারে না ঠিকমতো। তো তার এক ভাই হয়েছিল, ভাই হওয়ার পর থেকে প্রায় 15 বছর যাবৎ তার ঠিকমতো ঘুম আসে না, চোখে ঘুম থাকে কিন্তু ঘুমাতে পারেন না, আর আস্তে আস্তে তার শরীর শুকিয়ে যাচ্ছে। জন্য তিনি আমাদেরকে মেসেজ করেছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনার আম্মুকে এই ওয়াজিফা পাঠ করার জন্য বলুন, সেজন্য এই ওয়াজিফা পাঠ করে আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে। আপনি আপনার আম্মুকে এই ওয়াজিফা ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে, নিজের শরীরে ফু দিবে, পানিতে ফু দিয়ে ওই পানিও পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। লিখেছেন এক ইসলামী বোন, বিবাহ হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা যাদেরই বিবাহ হচ্ছে না প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা প্রত্যেকের বিবাহের ব্যবস্থা করে দেন, দোয়া করি। আর তাড়াতাড়ি যেন বিবাহ হয়, বিয়ে হয়, এই জন্য এই ওয়াজিফাটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, আমল করতে পারেন। ওয়াজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ফজরের নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আল্লাহ তাআলা দরবারে এরপর দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন ঢাকা এয়ারপোর্ট থেকে। তিনি আমাদেরকে মেসেজ করেছেন যে তার একটি সমস্যায় প্রায় 2 বছর যাবৎ ভুগছেন, ভালো হচ্ছেন না। তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। এই ওয়াজিফাটি আপনি পাঠ করতে পারেন। ওয়াজিফা হচ্ছে আপনি অধিকারে আল্লাহ তাআলার এই গুণবাচক নাম, এই ওয়াজিফা পাঠ করার দ্বারা আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার মেয়ের 2 বছর যাবৎ কথা বললে দম বন্ধ লাগে আর গলাতে জ্বালা পোড়া করে আর শ্বাসকষ্ট হয়। ডাক্তার দেখিও সুস্থ হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। এই ওয়াজিফা পাঠ করুন, ইয়া সালামু পাঠ করবেন 33 বার 33 টাইমস পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন গলার সমস্যা, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বিয়ে হয়েছে প্রায় 7 বছর কিন্তু সন্তান হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি এই আমলটি করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনি সন্তানের অধিকারী হবেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং প্রত্যেক নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন নেককার সন্তানের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার সন্তানের অধিকারী হবেন। এই আমলটি স্বামী এবং স্ত্রী উভয় করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
দর্শকবৃন্দ, আপনাদের কিছু মেসেজ আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করলাম, উত্তর প্রদান করার চেষ্টা করা হলো। আবারও কিছু ফোন কলসের দিকে যাব। অনেক ফোন কল আমাদের কাছে জমা হয়ে আছে, আপনাদের কিছু ফোন কল নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল শুনিয়ে দিন। বিভাগ রাজশাহী। আমার নাম মোহাম্মদ তামিম ইকবাল। আমি বয়সের তুলনায় লম্বা হচ্ছি না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, রাজশাহী থেকে আমাদেরকে তামিম ইকবাল ভাই কল করলেন। তিনি জানালেন যে বয়সের তুলনায় লম্বা হচ্ছেন না, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। কিছুটা বিষয় দর্শকবৃন্দ আপনারা খেয়াল রাখবেন, মনে রাখবেন, যেগুলো কুদরতি বিষয়, যেগুলোর মধ্যে মানুষের হাত নেই, তো এ সকল বিষয়ের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া না করা উচিত। আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন সেভাবে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। যেমন কেউ ফর্সা হয়, কেউ কালো হয়, আল্লাহ তাআলার সৃষ্টি। কেউ আবার দেখা যায় যে মানুষের যে চারিত্রিক দিকগুলো রয়েছে, শারীরিক দিকগুলো রয়েছে, যেগুলো চেঞ্জ হওয়া সম্ভব, তো সেগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত। তো এক্ষেত্রে লম্বা হওয়া বা বেটে হওয়া, খাটো হওয়া, এগুলো আল্লাহ তাআলার এক সৃষ্টি। তো আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা উচিত। আর পাশাপাশি আল্লাহর কাছে দোয়াও করা উচিত যে আল্লাহ আমাকে যে অবস্থায় আপনি রেখেছেন, আপনার শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে হয়তো বা এদিক দিয়ে আপনি মনে করছেন আপনার একটু কমতি রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে অন্য দিক দিয়ে নিয়ামত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। বরিশাল বরগুনা থেকে শহীদুল ইসলাম। আমার সমস্যা, আমার সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে। তো মাঝে মাঝে বুকে ব্যথা করে, আমার নাক থেকে রক্ত পড়ছে, এবং মাঝে মাঝে নানান জায়গায় ব্যথা করে, এবং মাঝে মাঝে মানসিকভাবে নিজেকে অসুস্থ মনে হয়। এর জন্য আমি ইস্তেখারা করতে চাই। মায়ের নাম শিল্পী বেগম। জি, শহীদুল ইসলাম ভাই বরিশাল থেকে কল করলেন, ইস্তেখারা করাতে চাচ্ছেন। সবসময় অসুখ বিসুখ আপনার লেগেই থাকে, বুকে ব্যথা করে, নাক ফেটে রক্ত ঝরে এবং শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করে। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। মুজাহিদুল ইসলাম, গাজীপুর। আমার রাতে ঘুম হয় না, এই জন্য রোহানি চিকিৎসা চাই। মুজাহিদুল ইসলাম ভাই, আপনি আমাদেরকে কল করলেন, রাত্রে ঘুম হয় না। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। কি আমল করলে ঘুম ভালো মতো আসবে ইনশাআল্লাহ তাআলা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমি রংপুর থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম। আমার ছেলের চোখের সমস্যা, চোখে দেখতে পায় না, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। মুস্তাকিম ভাই, আপনি আমাদেরকে কল করলেন রংপুর থেকে, একটি বিষয় আপনি জানালেন, আপনার ছেলে চোখে দেখতে পায় না। তো এই পুরো বিষয়টা যদি একটু আপনি বিস্তারিত বলতেন তাহলে আমাদের জন্য একটু সহজ হতো, যে একেবারে মানে জন্ম থেকেই তিনি চোখে দেখতে পায় না, নাকি চোখে ঝাপসা দেখেন, জানাননি। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আর দোয়া করি আল্লাহ তাআলার দরবারে আপনার ছেলের জন্য, আল্লাহ তাআলা আপনার ছেলেকে সুস্থতা দান করুক, আল্লাহ তাআলা তার চোখে যে সমস্যা রয়েছে দূর করে দিক। পরবর্তী কল। মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাতক্ষীরা। আমার সংসারে অভাব অনটন লেগে থাকে, সংসারে অশান্তি, বিবাদ আবাদ লেগে থাকে, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম সাফিরন। সিরাজুল ইসলাম ভাই, আপনি আমাদেরকে কল করলেন সাতক্ষীরা থেকে। সংসারে অভাব অনটন লেগেই থাকে, অশান্তি, বিপদ আপদ এগুলো সবসময় লেগে থাকে, এর জন্য ইস্তেখারার জন্য বলেছেন। আপনি ইস্তেখারা করাতে চাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। আমার নাম বদলুল করিম, সিলেট বরগুনা। আমার পায়ে ব্যথা, হাঁটতে পারি না, আমি রুহানি চিকিৎসার জন্য। জি, আমাদেরকে কল করলেন বজলুল করিম ভাই নেত্রকোনা থেকে। আপনার পায়ে ব্যথা, হাঁটতে পারেন না, রুহানি চিকিৎসা আপনি জানতে চেয়েছেন। তো ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা যারা আমাদেরকে কল করেছেন, বিশেষ করে যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, প্রথমে রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করব। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। শহীদুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন বরিশাল থেকে। তিনি জানিয়েছেন যে
সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, আমাদেরকে জানিয়েছেন নাক দিয়ে রক্ত ঝরে, শরীরে ব্যথা করে বিভিন্ন স্থানে, ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আপনার শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আপনি ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তারের সাথে পরামর্শ করুন, চিকিৎসা করান ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি এই ওয়াজিফা আপনি পাঠ করুন, আশা করি আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর হবে। ওয়াজিফা কি প্রতিদিন আপনি একটি নির্দিষ্ট টাইম করে এই ওয়াজিফাটি পাঠ করবেন। ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 29 টাইম, 29 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সিরাজুল ইসলাম ভাই সাতক্ষীরা থেকে আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য। সংসারের মধ্যে অভাব অনটন লেগে থাকে, অশান্তি বিপদ আপদ লেগেই থাকে, এজন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি। তো আপনি এই আমল করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা পাঠ করবেন 7 দিন পর্যন্ত, 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে আপনি এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। আবার বলছি, ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। এই ওয়াজিফাটি 112 বার পাঠ করবেন 7 দিন পর্যন্ত, 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর 112 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে, অভাব অনটনও দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছিলেন মুজাহিদুল ইসলাম ভাই। রাতে ঘুম হয় না, তো ঘুমানোর জন্য যেন ভালো মতো ঘুম হয়, তো এজন্য একটি ওয়াজিফা রয়েছে। ওয়াজিফা হচ্ছে আপনি বিছানায় বসে ওযু করে আপনি বিছানায় বসে এরপরে রাতে ঘুমানোর যে দোয়া রয়েছে দোয়া পাঠ করে নিন, জিকির আজকার দুরুদ ও সালাম পাঠ করে নিন, আর এই ওয়াজিফা আপনি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যার সমাধান হবে। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এই ওয়াজিফা আপনি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ঘুম আসবে ইনশাআল্লাহ তাআলা, ঘুমের যে সমস্যা রয়েছে দূর হবে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন টেনশনের মধ্যে থাকি, টেনশনের কারণে অনেক সময় দেখা যায় আমাদের ঘুম হয় না। তো এক্ষেত্রে পরামর্শ, টেনশনকে দূর করুন, দেখবেন ঘুমের সমস্যা অটোমেটিক দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন মুস্তাকিম ভাই, তার ছেলে চোখে দেখে না, রুহানি চিকিৎসার জন্য। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি এই ওয়াজিফা আপনার ছেলে যদি পড়তে পারে তাহলে সে পড়বে, আর যদি আপনার ছেলে পড়তে না পারে তাহলে আপনি পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে ইয়া শাকুরু, ইয়া শাকুরু, এই ওয়াজিফা পাঠ করবেন 41 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি তার চোখে ব্যবহার করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি আরেকটি ওয়াজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ডান হাত কপালে রেখে এরপর ইয়া নূরু এক নিঃশ্বাসে 11 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের হাতের আঙ্গুলগুলোর অগ্রভাগে ফু দিয়ে এরপর চোখে মালিশ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে চোখের সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বজলুল করিম ভাই আমাদেরকে নেত্রকোনা থেকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে পায়ে ব্যথা, হাঁটতে পারে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। যে স্থানে ব্যথা আপনি আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, এই ওয়াজিফাটি 1 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের হাতে ফু দিয়ে পায়ের যে স্থানে ব্যথা ওই স্থানে আপনি মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি
দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কল এবং মেসেজগুলোর উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন, বিশেষ করে মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে, এবং এই মাসআলাও মনে রাখবেন যে ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। অনেকে কল এবং মেসেজ অবশিষ্ট রয়ে গিয়েছে, আমরা সকলে কল এবং মেসেজের উত্তর দিতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনাদের আরও কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন দর্শকবৃন্দ, অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে নিয়ে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি, সকলের সমস্যাকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল, মালিক মওলা, অনেক ইসলামী বা ইসলামী বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল, তারা সহ যারাই অসুস্থ, সুস্থতা দান করে দিন। যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল, যারা বিপদ আপদের মধ্যে রয়েছে, বালা মুসিবতের মধ্যে রয়েছে, তাদের বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল, অনেকে আমাদেরকে কল করেন, মেসেজ করেন, বিবাহ হচ্ছে না। ইয়া আল্লাহ, যারা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, বিবাহ হচ্ছে না, সকলের বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, অনেকে সন্তানহীনতায় ভুগছেন, সন্তান হচ্ছে না। ইয়া আল্লাহ, তাদেরকে নেককার, পরেজগার, মুত্তাকি, আশিক রাসূল সন্তান দান করে দিন। ইয়া আল্লাহ, সংসারের মধ্যে অশান্তি, কোন্দল, অভাব অনটন দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল, মালিক মোল্লা, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। যাদের ব্যবসার মধ্যে বরকত নেই, বরকত দিয়ে দিন। যাদের চাকরি হচ্ছে না, হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত সহ সকল সুন্নুলামায়ে কিরামের ইলমে, আমলে, হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো